বলেছি নবী দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটা হলো কোরআন। এই কোরআন আমরা চাই কি চাই না? যে অন্তরে কোরআন আছে সেই অন্তর কি অন্ধকার না আলোকিত? যেই ঘরে কোরআন আছে এই ঘর কি অন্ধকার না আলোকিত? যেই সমাজে কোরআন আছে ওই সমাজ কি অন্ধকার না আলোকিত? যেই রাষ্ট্রে কোরআন আছে ওই রাষ্ট্র কি অন্ধকার না আলোকিত? এই জন্য যুবক ভাইরা আমার, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর আহলে বাইতকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য যুবক, নবীর আহলে বাইতের বিরুদ্ধাচরণ যারা করে এরা কোনোদিন নবী প্রেমিক হতে পারে না। যারা নবীর আহলে বাইতের বিরোধিতা করবে তারা কোনোদিন মুমিন হতে পারবে না। আমার নবী বলেন, আমি নবীরে যদি ভালোবাসতে চাও, মান আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে এবং তাদের আব্বাকে ভালোবাসবে। ওই আব্বার নাম হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মৌলা আলী কিন্তু সাধারণ মৌলা নয়, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। ইলমের অনেক প্রকার আছে, একটা হলো ইলমে শরীয়ত, আরেকটা হলো ইলমে তরিকত, আরেকটা হলো ইলমে হাকিকত, আরেকটা ইলমে মারিফত, একটা ইলমে বায়ান, আরেকটা ইলমে তাসাব্বুর, আরেকটা ইলমে তাসদিক, একটা ইলমে জাহির, আরেকটা ইলমে বাতিন। এই সকল ইলমগুলো শিক্ষকের কাছ থেকে পাওয়া যায়। এর বাইরে আরেকটা ইলম আছে যেটা পীরের গোলামির দ্বারা পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে পাওয়া যায়। মারিফতের সম্রাট মাওলা আলীর সিলসিলা থেকে এই পর্যন্ত যেইভাবে ধারাবাহিকভাবে সাজরা এসেছে, ওই মাওলা আলীর পাগলদের কাছে গেলে পাওয়া যায়। এটা মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, এটা কলেজের বারান্দায় যাওয়া লাগে না, এটা বড় বড় হাদিস পড়া লাগে না। এই ইলমের নাম হলো ইলমে লাদুনী। একটা হলো প্রদানকৃত, আরেকটা হলো প্রকৃতিগত, আরেকটা হলো অর্জনকৃত। প্রকৃতিগত হলো আল্লাহর ওলি হইয়াই দুনিয়াতে ওয়া ওয়া কইরা দুনিয়াতে আসে, এটার নাম হলো মাদারাজাত ওলি। আর প্রদানকৃত মানে হলো যারা আল্লাহর ওলির সুহবতে যাওয়ার পরে আল্লাহর ওলি যার দিকে নজর করে, এই মানিক মিয়া আর মানিক মিয়া থাকে না, এই মানিক মিয়া বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আরেকটা হলো অর্জনকৃত, সে কোনো লাইন পাইতেছে না, কই যাব কই না পাগলের মতো ঘুরে। আর বড় বড় আল্লাহর ওলিদের কাছ থেকে যা শুনতেছে আমল করতেছে, আমল কইরা 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 আল্লাহকে এমন ভাবে রাজি করছে যে এই রাজির কারণে সে আর বান্দা থাকে নাই, সে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। পুলসিরাতের উপরে যখন, জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে, আর বিভিন্ন জায়গায় যে জাহান্নামের গেটগুলো থাকবে, কুরবানির পশুগুলো গেটের মধ্যে দাঁড়ায় থাকবে আপনাকে বাঁচানোর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পুলসিরাতটা যে পার হবে, যারা মোটা তাজা সুন্দর দেখে গরু কুরবানি করবে, এই কুরবানির পশুটা মিজান এই হাসরের ময়দানে পুলসিরাতের উপরে বাহন হয়ে যাবে। আচ্ছা বুঝছি আপনাদেরকে বসানো সম্ভব না। এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় যে কোকা কোলা কে কে খাবেন না, হাত তোলেন। কোকা কোলা খাইবেন? যদি এই মুহূর্তে তালিকা, ওই হাত নামায় রাখছে, কিছু ইসরায়েলের দালাল আছে, এই মুহূর্তে যদি তালিকা করা হয় যে ফিলিস্তিন জামু ইসরায়েলকে সাইজ করবার লাগে তালিকা করা হয়, আপনারা কি যাইবেন? যারা বসে আছেন হাত নামান, যারা দাঁড়ায় আছেন আপনারা হাত তোলেন, দেখে যাইবেন নি? এই মুহূর্তে যদি নবীর জন্য জীবন দেওয়ার কথা কেউ বলে, আপনারা কি জীবন দিতে পারবেন? যারা যারা বসেছেন বাদ দেন, আপনার হাত নামান। যারা দাঁড়াইছেন আপনার হাত তোলেন। নবীর জন্য কি জীবন দিতে পারবেন? জোরে করে পারবেন? তাহলে নবীর মহব্বতে মাটিতে বসেন। বল দেখি আপনারা কেমন নবীর পাগলটা বুঝা লই দেখে লই। একটি বিশেষ বিজ্ঞপ্তি, নতুন হাবিলি সাগর দিকের পশ্চিম পার যে মাহফিলে জায়গা করছিল, মাহফিলের ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই, আপনারা বাড়ির থেকে কেউ আর আইসেন না।
কথা কন ঠিক না? আসলে কষ্ট হবে। আপনারা কি কথা বলবেন? মানুষ বেশি হয়েছে, ধাক্কাধাক্কি হবেই। কারণ আমরা মাঝে মাঝে রাত 10টার মাইক ধরি, দিনের বেলা মাইক ধরি, 4টার পরও মাইক ধরি, জোর তুফানে ওয়াজ করি, হেলিকপ্টারেও যাই, আবার সাক্কা দিয়েও পারে, নৌকা দিয়েও যায়, স্পিড বোটও যায়, বাসেও যায়, ট্রেনেও যায়, আবার এই মাই প্রাইভেট কার দিয়েও যায়। যায়া যায়া বারবার বুঝাইয়া দেয় যে সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি বলছি আরবিতে কয় মাসে 1 বছর? শেষ মাসের নাম কি? প্রথম মাসের নাম কি? শেষ মাসে রক্ত আছে না নাই? প্রথম মাসে রক্ত আছে না নাই? এই রক্ত, প্রথম মাসের রক্ত মুবারক আর শেষের পশুর রক্ত পার্থক্য আছে না নাই? শেষের জিলহজের 10 তারিখ যে কুরবানি করি, এই রক্তের সাথে সম্পর্ক হলো প্রত্যেকের যার যার। আর মুহররম মাসে যে ইমামে আলী মুকামের গলা মুবারক থেকে যে রক্ত মুবারক, এই রক্ত মুবারকের সঙ্গে সম্পর্ক শুধু যার যার না, এই রক্ত মুবারকের সঙ্গে সম্পর্ক হলো পৃথিবীর সকল নবী পাকের উম্মতের নাজাতের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য যুবক ভাইয়ের আমার, খুব মনোযোগের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। নবী পাকের আহলে বাইতের মহব্বত দরকার আছে না নাই? পাকে বান্দাদের মহব্বত দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন। আল্লাহ পাক নবীকে দিয়ে বলায়, এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী হলো আল্লাহর সাক্ষী। নবী হলো আল্লাহর সাক্ষী, আর নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দিন। কি বলবেন? রাসূল বলছেন, নুরানি জবান মুবারকে বলছেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। উহুদের জমিনে রক্ত মুবারক জড়িয়েছে, তায়েফের জমিনে রক্ত মুবারক জড়িয়েছে, তাগড়া তাগড়া যুবক রসুলকে পাথর মেরে পিঠ মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছে। আমি গিয়ে দেখে এসেছি সেই পাথর, যেই পাথরে আমার নবী পাক হেলান দিয়ে বসেছিলেন, আর নবী পাকের পিঠ মুবারক থেকে রক্ত মুবারক ঝরছিল। আর ওই পাথরটা দেখেছি যেই পাথরে জিব্রাইল আসমান থেকে নেমে এসে দাঁড়িয়েছিল। ওই পাথরটা আর এই পাথর পাশাপাশি, ওই পাথরের ভিতরটাতে জিব্রাইল আইসা ওযু করছিলেন, ওই পাথরটা আমি দেখেছি। এবং রাসূল পাক যেই পাথরের মধ্যে হেলান দিয়ে বসছিলেন, সেই পাথর আমি দেখেছি। আমি দেখে এসেছি সেই পাথর মুবারকের মাঝে রাসূল পাকের পিঠ মুবারক থেকে যে রক্ত ঝরেছে, এই রক্ত মুবারকের চিহ্ন দাগ এখনো লেগে আছে। অনেক পাকিস্তানি এবং সৌদিয়ান বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো রাতের ইশারের নামাজের টাইমে মসজিদে আলীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে, আর একজন আরেকজনকে বলছে এটা ইতিহাস, এটা প্রেম, এটা নিদর্শন। আমি জিজ্ঞেস করলাম এখানে কি? কই এই পাথরের রসুল হেলান দিয়ে বসছিলেন, এই যে লাল দাগগুলো দেখতেছেন, এই দাগগুলো রসুল পাকের রক্ত মুবারকের দাগ। তখন ওরা ভিডিও করে, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে। আমি তখন আর বরদাস্ত করি নাই। সৌদি আরবের মানুষ কি ফতোয়া দিব বাংলাদেশের পাগল তাহিরিকে, এটা নিয়ে আমি ভাবি নাই। ওরা করে ভিডিও, আমার মাথাটা তাদের পায়ের ভিতর দিয়ে ঢুকায়া ওই পাথর মুবারকের মধ্যে জিব্বা দিয়া চাটতে শুরু করলাম। জিব্বা দিয়ে যখন চাটতে শুরু করলাম, জীবনে তো অনেক নাকে গ্রান লেগেছে, এখনো এই জন্য সেই গ্রানটা লাগতেছে। কিসের ফতোয়া? পাগলের কাছে ফতোয়ার পাগলামি করিস না। এই তাহিরির কাছে আর সুন্নি প্রেমিকদের কাছে পাগলামির দলিল চাইস না। কথা কন ঠিক না বেটি? এখান থেকে লেইতে লেইতে আর শান্তি লাগে না। ভাগ্যক্রমে একটা পাকিস্তানের পাগল পাইয়া গেছি, যেই পাগলগুলো ওই মক্কা শরীফের জাবালের নূরের মধ্যে সিঁড়ি করে দিছে, যেই সিঁড়িতে উঠে উঠে গিয়ে জাবালে হেরা গুহা আমরা গিয়ে দেখতে পারি। এই যুবক ভাইয়ের আমার, আমি তখন পাশে একটা মসজিদ, ওই মসজিদের ভিতরে আমাকে পাগলটা নিয়ে গেল।
বলতেছে আশ্চর্য পাগল বাঙালি। আমি বলছি জি। আসার পরে তখন আমার আম্মা আমার সাথে মসজিদে গিয়ে ঢুকলাম, সব কার্পেটের চতুর্দিক দিয়ে শুকনা এই সবুজ রঙের গালিচা, মেবি একটা গালিচা দেখলাম, সব দিক দিয়ে শুকনা, একটা জায়গা দিয়ে স্যাঁতস্যাঁতে ভিজা। তখন আমাকে কার্পেটটা তুইল্লা বলতেছে এই জায়গাটা সেই জায়গা। পাথরের আঘাত খেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার মধ্যে সেজদা দিয়ে উম্মতের জন্য কেঁদেছিলেন, এই জায়গাটা সেই জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেঁদেছেন, যেই দিন থেকে কান্না করেছেন, সেই দিন থেকে এই জায়গাটা আর শুকায় না। সেখানে অনেক ধুলাবালি পড়ে আছে, এখানে অনেকগুলো স্মৃতি বিজড়িত জায়গা, ওই সৌদিয়ান দুশ্মনী রাসূল কিছু আছে যারা এই নিদর্শনগুলো তারা মুছে ফেলতে চায়, কিন্তু আশেকরা তো একের পর এক স্মৃতি চিহ্ন দিয়ে রাখছে কোনটা কোন জায়গা। কথা কোন ঠিক না বেঠে? আরে বাবা, কেউ যদি বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির রওজাটা ঘুরাইয়া দিয়ে মাটির লোকে মিশাইও যায়, কিন্তু প্রেমিক ঠিকই তার চিহ্ন বের করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, তখন দেখলাম ছেদছেদে ভিজা, তখন মোবাইল দিয়ে টিপতেছে, ভিতরে কারেন্ট নাই, ওই মানুষ ভিড় করে, এই জন্য ঘরটা অন্ধকার। কারণ ওখানে তো আশেকে রাসূল খুঁজে পাওয়াটা বড় দুষ্কর। বিদেশের আশেকে রাসূল যদি না থাকতো, তাহলে নবী পাকের রওজা মুবারকটা নিয়েও অনেক কাহিনী হয়ে যেত। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমি দেখেছি, ওয়াল্লাহে আমি দেখেছি স্বেচ্ছাতে অবস্থা। আমি তো স্বয়ং বলতেছি, আপনারা গিয়ে খুঁজে বের করবেন। আমি শুধুমাত্র উমরা করতে, তাওয়াফ করতেই শুধু যাই নাই, তাওয়াফের পরে কিছু স্মৃতি বিজড়িত জায়গা আছে, আমি সব দেখার চেষ্টা করেছি। আমার মাকে নিয়ে মদিনায় ঘুরেছি, আমার মাকে নিয়ে মক্কায়, একদম আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, 1 টাকা গাড়ি ভাড়া দিতে পারি নাই, তাদের প্রাইভেট কার দিয়ে দিয়ে আমাকে কোনো ওজরা না ডাইরেক্ট আমাকে নিয়ে গেছে, আমাকে সব দেখাইছে, আমি তাদেরকে স্মরণ করি। তখন দেখেছিলাম, তখন দেখেছি যে সেতে পানি দেখা যায় কিন্তু অনেক ধুলাবালি। আরে বাঙালি, আরে বাঙালির প্রেম যে কত কঠিন রে। তখন ওই সমস্ত লোকগুলো লাইট টিপে, আমি তখন মাথাটা ঢুকাইয়া দিয়ে আমার জিহ্বা দিয়া বালু সহকারে ওই সেতে জায়গা চাটতে শুরু করলাম। আল্লাহর কসম, এমন একটা গ্রান নাকে লাগছে, মনে হয় যেন মাঝে মাঝে সেই গ্রান পাই। এইরকম একটা খেলা মেলা দেখলাম। এই জন্য রাসূল বলছেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোদের কাছে কোনো বিনিময়ে চাই না। উহুদের জমিনে আমাকে পাথর মেরেছে, আমার দন্ত ভেঙেছে, আমার হেলমেটটা ভেঙে 2টা কড়া মাথার ভিতরে ঢুকে গেছে, দাড়ি মুবারক দিয়ে রক্ত মুবারক আমার দাড়ি মুবারকের মধ্যে টলটল করেছে। জিবরাইল এসে আমার এই রক্ত মুবারক হাতের মধ্যে নিয়েছে, এই রক্তের বদলা আমি চাই না। তায়েফের জমিনে তাক্কার যুবকরা পাথর মেরে আমাকে রক্তাক্ত করেছে, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না। আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমি এর বিনিময় চাই না, আমি কোনো কিছু চাই না। একটা জিনিস আমি তোমাদের কাছে চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি কি চাই? আমি একটা জিনিস চাই, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত, আমার আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের মহব্বত। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই আলোচনাটা আজকের জন্য খুব প্রাসঙ্গিক, কারণ সামনের মুহররমের চাঁদ। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় সরাইলের আপামর সুন্নি জনতা এবং সুন্নি আমার মারা, তারা ডিশ লাইনের ওয়াজ, মোবাইলে ওয়াইফাই কানেক্টে, এই সরাইল নতুন হাবিলি সাগর দিঘির পারের বয়ান তারা শুনে শুনে চোখের পানি ফেলে ইমাম হুসাইনের প্রেমে জীবন কি কুরবান করবে। এই আলোচনা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বন্ধু আপনি বলে দেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইল্লা হরফে ইস্তিসনা, আমি কিচ্ছু চাই না, আগেরটা নেগেটিভ, ইল্লা যখন আসবে মাঝখানে পরের অর্থটা দিয়ে পূর্বেরটা পজিটিভ হয়ে যায়। আদা খলা হাসাসা ওয়া গায়রা ইয়াকুন আলাইসা মা আদা মা খলা ইল্লা, এগুলো হরফে ইস্তিসনা, পূর্বেরটা মুস্তাসনা মিনহু, এরপরেরটা মুস্তাসনা, এটিকে হরফে ইস্তিসনা। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূল বলছেন, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ওই মাঠটা দেখে এসেছি যেখানে ইমাম হাসান হুসাইন আমার নবী পাকের আঙ্গুলকে শিকল বানাইয়া খেলাধুলা করত। আমি ওই ঘরটা দেখে এসেছি নিজের চোখে, যেই চোখে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন।
আমি সেই ঘরটা দেখে এসেছি যে ঘরের মেহরাবে দাঁড়াইয়া হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি নামাজের ইমামতি করেছেন। আমি নিজে ঘুরে ঘুরে ধরে ধরে দেখে এসেছি আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চাহারে এটাই কি মেহরাব? এটাই কি সেই ঘর যেই মেহরাবে দাঁড়িয়ে হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম নামাজ পড়তেন? এটাই কি সেই জায়গা? এটাই কি সেই ঘর যে ঘরে রাসূল এসে মিটিং করতেন? এটা কি সেই মসজিদ যেই মসজিদে রাসূল নামাজের ইমামতি করতেন? আমি সেই মেহরাবটা দেখে এসেছি যেখানে দাঁড়িয়ে রাসূল নামাজ পড়তেন। আমি সেই ঘর দেখে এসেছি যেই ঘরে রাসূল মুরাকাবা করতেন। আমি সেই পাহাড়টা দেখে এসেছি যেই পাহাড়ে নবী ধ্যান করতেন। আমি যেই জায়গায় রাসূল নাক মুবারক আর কপাল মুবারক লাগিয়ে সেজদা দিতেন সেই জায়গায় গিয়ে আমি কপাল আর নাক লাগিয়ে 2 রাকাত নামাজ পড়েছি। আমার যুবক ভাইয়েরা, পরিবেশ যত সুন্দর করবেন আমি তত ভিতরে ঢুকে কথা বলবো, আর এলোমেলো করবেন আমি ইতি করে দিব। তবে একটা কথা, আমার রাসূল বলছেন আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। রাসূল বলছেন আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। কোন নবীর কিস্তি? নূহ নবীর আমলে যেমন করে উম্মত গুলো নূহ নবীকে মানে নাই, শেষ পর্যন্ত নূহ নবী বলছে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, এই উম্মত গুলো নাফরমানরা আমাকে মানে না, তোমারও মানে না। আল্লাহ বলছেন হে নূহ নবী তুমি নৌকা বানাও, নৌকা বানাইয়া যারা তোমাকে মানে এদেরকে তুলো, আর জোড়ায় জোড়ায় প্রাণী তুলো, জোড়া জোড়া প্রাণী। সুবহানাল্লাহ বলবেন না? সব তুললেন। নূহ নবীর নিজের আপন সন্তান কেনান নবীকে মানে নাই, নূহ নবীকে মানে নাই, সবাই ধ্বংস হয়ে গেছে। যেই 40 জন যেই মানুষগুলো নূহ নবীর নৌকায় উঠেছে তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এখন নূহ নবীর কিস্তির সাথে আল্লাহ পাকের হাবিব আহলে বায়তকে তুলনা করেছেন, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা গো, ও সরাইলের বাবারা, ও নতুন হাবিলি সাগর দিগের পারে পশ্চিম পাড়া মৎস্যজীবী যুব সংগঠনের উদ্যোগের বাবারা, কি একটা কাজ করেছেন! এমন একটা সময় আপনারা মাহফিলটা সাজাইছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ যুবক, আমার নবী আপনার নবী বলেছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। যারা নূহ নবীকে মেনেছে আর নৌকায় আরোহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিয়েছেন। তারা যারা নৌকার মধ্যে উঠেছে তারা নাজাত পেয়ে গেছে, যারা উঠে নাই অমান্য করেছে তারা ধ্বংস হয়ে গেছে। এখন নূহ নবীর কিস্তির সঙ্গে আমার আল্লাহ নবীর আহলে বায়তকে কেন তুলনা করেছে? নূহ নবীর আমলে প্লাবন হয়েছে, ওই প্লাবনে নদীর মধ্যে ঢেউ উঠেছে, ওই ঢেউটা ছিল বাতাসের ঢেউ। বাতাসের ঢেউ তারা নাকসুমানি খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার নবী আহলে বায়তকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। আমার আহলে বায়ত হলো একটা প্রেমের নৌকা। নূহ নবীর ছিল কাঠের নৌকা, আর আহলে বায়ত হলো প্রেমের নৌকা। ওই প্রেমের নৌকায় যারা উঠবে মানে হলো যাদের হৃদয়ে আহলে বায়তের মহব্বত রাখবে, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে, ওই মানুষের জীবনে আমার রাসূল তো গায়েবের খবর দেয় না ওয়ালা। কথা কোন ঠিক কিনা? নবী তো কিয়ামত পর্যন্ত পর্যন্ত কি হবে নাকি না হবে সব আমার নবী জানতেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে গিয়েছে উম্মত আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। এমন একটা সময় আসবে রে
ঘূর্ণিঝড় তুফান আসলে বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যাবে, তোর দেহ নৌকার উপরে এমন তুফান আসবে, ওই দেহ নামক নৌকাটারে যদি তুফান থেকে যুবক ভাইয়ের আমার মুরব্বী বাবারা, কথা বললে ওয়াজ করব না, শুধুমাত্র কথাগুলো আমি নীরবে নীরবে বলে দিয়ে যাই। একটা হলো কাঠের নৌকা, আমার দেহটাও একটা নৌকা, কথা কোন ঠিক কিনা? এই দেহ তরিকে যদি রক্ষা করতে হয়, অন্তরের ভিতরে আহলে বায়তের মহব্বত লাগবে। এমন একটা সময় আসবে, ঝড় তুফানকে নিয়ে নবী ভয় করেন নাই, ভূমিকম্পকে নিয়ে ভয় করে নাই, ঘূর্ণিঝড়কে নিয়ে নবী ভয় করে নাই। ভয় করেছে দুশ্মনী রাসূল যারা হবে, যারা আল্লাহর নাফরমান হবে, যারা নবীর দুশ্মন হবে। এই দুশ্মনের মাধ্যমে প্রত্যেকটা উম্মতের ঈমান ধ্বংস করার জন্য ভূমিকম্প তুফান আসবে। আমার নবী বলেন, যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, ওই সমস্ত বাতিল নামক ভূমিকম্প তোমার জীবনকে আর তোমার ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দুই জায়গায় দুইটা হাদিস আছে। এক নম্বর হাদিস হলো, আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। জবানটা খুলে কোন কয়টা? এ আওয়াজে মানি না, জোরে কোন কয়টা? এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জবানটা খুলে কোন সেই কিতাবের নাম কি? ওই কোরআনের হেফাজতকারীকে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। তোমার মতন টুন্না মৌলবী আর আমার মতন টুন্না মৌলবী সব কোরআনকে যদি গাট্টি বান্ডা যদি তিতাস নদীর দিকে পাশায়া দেয়, কোরআনের একটা জবরের এদিক সেদিক হবে না, কোরআনের একটা আয়াতের এদিক সেদিক হবে না। কারণ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কোনো প্রেসকে দেওয়া হয় নাই, কোনো মানুষকে দেওয়া হয় নাই। জবানটা খুলে বলুন, হেফাজতের মালিককে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র একজনের। ও সাগর দিগির পারের বাবা, জবানটা খুলে বলো, তিনি কে? আরো জোরে, তিনি কে? ওই কোরআনটা কিন্তু এই বর্তমান সাগর দিগির পারের কোরআনটা হলো ফটোকপি। আসল কোরআনটা হলো লাউহে মাহফুজে সংরক্ষিত, অঙ্কিত, মোহরাঙ্কিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। আর এই কোরআনটা আমার আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস মানা উম্মতের জন্য ওয়াজিব নয়, সুন্নাত মানা হলো ওয়াজিব। কারণ যারা নিজেকে আহলে হাদিস দাবি করবে, এরা ভ্রান্ত দল,
যারা আহলে কোরআন দাবি করবে তারাও ভ্রান্ত দল। আমরা আহলে কোরআনও না, আহলে হাদিসও না, আমরা হইলাম আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আহলে কোরআন বলে আমরা কোরআন ছাড়া কিচ্ছু মানি না, আর আমরা বলি কোরআনও মানতে হবে, সুন্নাহও মানতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখানে হাদিস বলে নাই। এখানে কি বলে নাই? তাহলে আমার নবী বলছে কয়টা জিনিস? কথা কোনা? এক নম্বর, এক নম্বর কি? যালিকা কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সব হাদিস মানতে হবে না, কিন্তু সুন্নাহ মানতে হবে। সব হাদিস যদি মানার কথা কও, হাদিসের মধ্যে এমন কিছু হাদিস আছে যেটা আমাদের জন্য মানা ফরজ না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন সুন্নাহ মানতে হবে, সুন্নাহর কথা বলে দিয়ে গিয়েছেন। এই জন্যই আমরা আহলে হাদিস না, আমরা হইলাম আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আমরা আহলে কোরআন না, আমরা হইলাম আহলুস সুন্নাতে ওয়াল জামাত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী আরেকটা হাদিসে বলেছেন, কেউ আছে কোরআনও মানবো, সুন্নাহও মানবো, মানার পরেও আবার বেয়াদবি করবো। এই জন্য আমার নবী আরেকটা হাদিসে কয়ে গেছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাই, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হইল আমার আহলে বায়াত। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবী আহলে বায়াত কেন বলছে? আহলে বায়াত এই জন্য বলেছে পৃথিবীতে নামদারি মুসলমানের অভাব হবে না। মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথার মধ্যে পাগড়ি থাকবে, এরাও বলবে আমরা সুন্নাহ মানি, সুন্নাহ মানি, কিন্তু হাকিকতে আহলে বায়াতের দুশমন, তারা কোনোদিন সুন্নি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইন হাতের মধ্যে ধরেছে, দইরা বলতেছেন যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা এই দুইজনকে ভালোবাসবে। একজনের নাম হলো ইমাম হাসান, আর একজনের নাম হলো ইমাম হুসাইন। শুধুমাত্র এই জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, ওয়া আবাহুমা, তোমরা তাদের আব্বাকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের আম্মাকে ভালোবাসবা। তাইলে তাদের আব্বার নাম হলো মৌলা আলী, আর তাদের আম্মার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি। বলুন হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও দেও তোরা না, লা ইলাহা ও লা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু ও আল্লাহু আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে! ও আমার শরীরের বন্ধু, আমি বলেছি নবী দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটা হলো কোরআন। এই কোরআন আমরা চাই কি চাই না? যেই অন্তরে কোরআন আছে সেই অন্তর কি অন্ধকার না আলোকিত? যেই ঘরে কোরআন আছে এই ঘর কি অন্ধকার না আলোকিত? যেই সমাজে কোরআন আছে ওই সমাজ কি অন্ধকার না আলোকিত? যেই রাষ্ট্রে কোরআন আছে ওই রাষ্ট্র কি অন্ধকার না আলোকিত? এই জন্য যুবক ভাইরা আমার, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর আহলে বায়াতকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য যুবক, নবীর আহলে বায়াতের বিরুদ্ধাচরণ যারা করে এরা কোনোদিন নবী প্রেমিক হতে পারে না। যারা নবীর আহলে বায়াতের বিরোধিতা করবে তারা কোনোদিন মুমিন হতে পারবে না। আমার নবী বলেন, আমি নবীরে যদি ভালোবাসতে চাও, মান আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, তোমরা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে এবং তাদের আব্বাকে ভালোবাসবে। ওই আব্বার নাম হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মৌলা আলী কিন্তু সাধারণ মৌলা নয়, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। এলেমের অনেক প্রকার আছে, একটা হলো এলমে শরীয়ত, আরেকটা হলো এলমে তরিকত, আরেকটা হলো এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত, একটা এলমে বায়ান, আরেকটা এলমে তাসাব্বুর, আরেকটা এলমে তাসদিক, একটা এলমে জাহির, আরেকটা এলমে বাতিন। এই সকল এলেমগুলো শিক্ষকের কাছ থেকে পাওয়া যায়। এর বাইরে আরেকটা এলেম আছে যেটা পীরের গোলামির দ্বারা পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে পাওয়া যায়। মারিফতের সম্রাট মৌলা আলীর সিলসিলা থেকে এই পর্যন্ত যেইভাবে ধারাবাহিকভাবে সাজরা এসেছে, ওই মৌলা আলীর পাগলদের কাছে গেলে পাওয়া যায়। এটা মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, এটা কলেজের বারান্দায় যাওয়া লাগে না, এটা বড় বড় হাদিস পড়া লাগে না। এই এলেমের নাম হলো এলমে লাদুনি। একটা হলো প্রদানকৃত, আরেকটা হলো প্রকৃতিগত, আরেকটা হলো অর্জনকৃত। প্রকৃতিগত হলো আল্লাহর ওলি হইয়াই দুনিয়াতে ওয়া ওয়া কইরা দুনিয়াতে আসে, এটার নাম হলো মাদারাজাত ওলি। আর প্রদানকৃত মানে হলো যারা আল্লাহর ওলির সুহবতে যাওয়ার পরে আল্লাহর ওলি যার দিকে নজর করে, এই মানিক মিয়া আর মানিক মিয়া থাকে না, এই মানিক মিয়া বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আরেকটা হলো অর্জনকৃত, সে কোনো লাইন পাইতেছে না, কই যাব কই না পাগলের মতো ঘুরে। আর বড় বড় আল্লাহর ওলিদের কাছ থেকে যা শুনতেছে আমল করতেছে, আমল কইরা 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 আল্লাহকে এমন ভাবে রাজি করছে যে এই রাজির কারণে সে আর বান্দা থাকে নাই, সে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে।